হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পেজ নাম্বার 23, 24, 25-এর অঙ্ক করাবো। এটা আছে সংখ্যার গুণনীয়ক ও দুটি সংখ্যার সাধারণ গুণনীয়ক নির্ণয় করা। তো এর আগে আমি তোমাদের 22 পর্যন্ত পেজের অঙ্কগুলো করিয়ে দিয়েছি। তো তোমরা যে যে দেখো তারা অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে অথবা এন্ড স্ক্রিনে আসবে, সেখান থেকে ভিডিওগুলি দেখে নিতে পারো, অথবা আমার চ্যানেল ভিজিট করেও দেখে নিতে পারো। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, যদি ভালো লেগে থাকে ভিডিওগুলিতে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে নিও। কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে নাও। আজ তোমাদের আমি 23 পেজের অঙ্কগুলো করাচ্ছি। কি আছে দেখো। নানাভাবে সাজাই, অর্থাৎ তোমরা স্কুলে তো টিফিনে খেলার সময় কী করো, লাইন ধরে দাঁড়িয়ে খেলো, বা দুটো লাইন করো, তিনটে লাইন করো। তো সেইটাই এখানে বলছে নানাভাবে সাজাবো। ধরো এখানে কি দিয়ে আছে দেখো, আমরা 6জন বন্ধু মাঠে ছোটাছুটি করে খেলছি, ঠিক আছে। আর আমার দাদা এসে বিভিন্ন সারিতে তাদেরকে দাঁড়াতে বললো। 6জন খেলছে, তো তারা কীরকম দাঁড়ালো, একটা সারিতে 2জন, একটা সারিতে 4জন। কিন্তু দাদা আরেকটা শর্ত দিয়ে দিল, বলল যে প্রতি সারিতে সমান সংখ্যক বন্ধু থাকতে হবে, এমনভাবে দাঁড়াও তোমরা। তখন তারা কি করলো না, এই 6জনকে কিভাবে ভাগ করবে, একটা 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 করে 6জন করলো, হলো। আবার লম্বালম্বিভাবে একটা 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 করে 6জন করলো, হলো। আবার 2জন 2জন করে দাঁড়ালো, 6জন হবে। 2জন, এই দেখো 2জন 2জন 2জন, 3টে সারি হলো, সমান সংখ্যক দাঁড়ালো, 6জন হলো। আবার আরেকটা সারি করা গেল, কি করা গেল না, প্রতি সারিতে 3জন করে দাঁড়ালো, তাহলে কটা সারি হলো, 2টো সারি। আবার ওই যেটা বললাম পরপর পরপর দাঁড়ালো, আবার লম্বালম্বি দাঁড়ালো, এইভাবে 6জনকে দাঁড় করিয়ে দিল। এটা তাহলে কি হলো, সমান সংখ্যক, প্রতিটা সারিতে সমান সংখ্যক ছেলে মেয়ে রইল। তাহলে এটাকে কীভাবে ভাঙা হলো না, এই যে 6টাকে কি করা হলো, 1 গুণিত 6 করা হলো, হলো। আর কি করা হলো, 2 গুণিত 3 করা হলো, হলো। আবার 6 গুণিত 1 করা হলো, আবার 3 গুণিত 1 করা হলো। তাহলে প্রতি সারিতে 6জন করে, প্রতি সারিতে সমান সংখ্যক দাঁড়ালো। একটা সারি করলে সেই সারিতে কি হবে, 6জন দাঁড়াবে। 2টো সারি করলে 3জন করে দাঁড়াবে। 6টা সারি করলে 1জন করে দাঁড়াবে। 3টে সারি করলে 3 দুগুণে 6, 2জন করে দাঁড়াবে, ঠিক আছে। তো এইভাবে ভাঙা হলো। কীভাবে ভেঙেছে দেখো, এই যে 2 গুণিত 3, 3 গুণিত 2, 1 গুণিত 6, আবার 6 গুণিত 1। তাই 6-এর গুণনীয়কগুলি কী পেলাম, 6-এর গুণনীয়ক এই যে 1 পেলাম, 2 পেলাম, 3 পেলাম, আর 6 পেলাম। দেখো 1 2 3 6, তাহলে 6-এর গুণনীয়ক কী পেলাম, 6-এর গুণনীয়ক কী পেলাম না, 6-এর গুণনীয়ক পেলাম 1, আর এই যে 6, আর কি পেলাম 2, আর কি পেলাম 3, আর কিছু আছে কি, আর কিছু দিয়ে ভাঙলেই 6 আসবে না। তাহলে 6-এর গুণনীয়ক আমরা কটা পেলাম, 4টে। তাহলে নির্দিষ্ট 6-এর গুণনীয়কের সংখ্যা কি, নির্দিষ্ট। 6-এর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, ঠিক আছে। এই যে এখানে দিয়েছে 6-এর গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। আবার যদি আমরা 4জন থাকতাম তবে কতভাবে সারিতে দাঁড়ানো যেত, 4জন থাকলে কি হতো দেখো, একইভাবে ভাঙা যাবে, 1 গুণিত 4 হবে, আবার 4 গুণিত 1 হবে, আর কি হবে 2 গুণিত 2। তাহলে কি গুণনীয়ক হলো, 4-এর গুণনীয়ক কি হলো, 4-এর গুণনীয়ক কি হলো, 1 হলো, 2 হলো, 4 হলো। এইটাও নির্দিষ্ট, তাহলে 4-এর গুণনীয়ক কি নির্দিষ্ট, এটারও গুণনীয়ক নির্দিষ্ট, তাই না। আচ্ছা, এবারে বলেছে কি না, এই যে এখানে দিয়েছিল 4-এর গুণনীয়কগুলি কি হলো, 1 হলো, 2 হলো, 4 হলো। আর 4-এর গুণনীয়কের সংখ্যা কি হলো, নির্দিষ্ট। এইগুলি ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে 4কে ভাঙা যাবে না। আচ্ছা, 4 ও 6-এর মধ্যে সাধারণ গুণনীয়কগুলি কি না, 6 যে ভেঙেছিলাম আর 4 যে ভাঙলাম,
দেখো এখানে 6-এর মধ্যে 6 আর 4-এর মধ্যে যে ভেঙেছিলাম, এখানে দেখো কি কি আছে আর এখানে দেখো কি কি আছে। 1 আছে, এখানেও দেখো 1 আছে, এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে। তাহলে 6 আর 4-এর সাধারণ গুণনীয়ক কি? দুটোতেই যেগুলো মিলবে সেগুলোই হলো সাধারণ গুণনীয়ক। তাহলে 6 ও 4 এর সাধারণ গুণনীয়ক, 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলি হলো কি কি মিলেছে? 1 মিলেছে আর 2 মিলেছে, এইটা। আচ্ছা, তাহলে 6 ও 4-এর সাধারণ গুণনীয়কগুলো কি কি? 1 আর 2। 6 ও 4-এর সাধারণ গুণনীয়কের সংখ্যা কি? 6 ও 4-এর গুণনীয়কের সংখ্যা এটাও হবে নির্দিষ্ট। এবারে দেখো কি বলেছে, চেষ্টা করি। 1-এর দাগে 8-এর গুণনীয়কগুলি কি কি? তাহলে 1-এর দাগের কি 8 এর গুণনীয়কগুলি, 4টে বক্স দিয়েছে, 1 2 3 এই 4। তাহলে 8-এর গুণনীয়কগুলি কী কী? তোমাকে তাহলে 8-এর গুণনীয়ক আগে ভাঙতে হবে, বের করতে হবে। কিভাবে ভাঙবে না, 8 1-কে 8, 1-কে 8 দিয়ে গুণ করলে কি হয়? 8 হয়। আর কি হয়? 2 গুণিত 4 8 হয়। আর কি হয়? 4 গুণিত 2 8 হয়। আর কি হয়? 8 গুণিত 1 সমান 8 হয়। তাহলে 8-এর গুণনীয়কগুলি কী কী বেরালো? 1 বেরালো, 8 বেরালো, 2 বেরালো, 4 বেরালো। ঠিক আছে, আর বাদ বাকি এগুলো সব মিলে যাচ্ছে। একটা একটা সংখ্যায় নিতে হবে। তাহলে 1, এখানে 1, এই দুটো 1-এর মধ্যে একটা 1 নিব, এই 1। এখানে 8, এখানে আগের ছোট সংখ্যা নেই 2, এখানে 2, তাহলে একটা 2 নেব। আর কি 4, এখানে 4, তাহলে একটা 4 নেব। আর কি 8 8, এখানে এই 8 নেব। তাহলে কি কি হলো? 8-এর গুণনীয়ক কি কি হলো? 1 2 4 8। 8টাকে কীভাবে ভাঙলাম দেখলে? 8-একে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, আর 8 8 হলো 1-এর দাগেরটা। এবারে 2-এর দাগেরটা। 2-এর দাগেরটা কী আছে? 7-এর গুণনীয়কগুলি, 7-এর গুণনীয়কগুলি, দেখো 7-এর গুণনীয়ক, 7 একটা বিজোড় সংখ্যা। তাহলে একে কিভাবে আমরা ভাঙবো না, 1 গুণিত 7 করব আর 7 গুণিত 1 করব। 7 একে 7 হয় আর 7 একে 7 হয়। তাহলে কি কি হলো? 1 আর 7। 7-এর গুণনীয়কগুলি কি হলো? 1 আর 7 হলো 2। এবার 3-এরটা। 3-এরটা কি আছে? 9-এর গুণনীয়কগুলি, 9-এর গুণনীয়কগুলি, নয়ের গুণনীয়ক। 9-এর গুণনীয়ক আমরা কিভাবে ভাঙবো? 9 সমান কি হয়? 1 গুণিত 9 সমান 9 হয়। 9 গুণিত 1 সমান 9 হয়। 3 গুণিত 3 সমান 9 হয়। তাহলে কি কি বেরালো? 1 বেরালো, 9 বেরালো, 3 বেরালো। 9-এর গুণনীয়কগুলি কি কি বেরালো? 1, তারপরে 3 লিখবো, তারপরে 9 লিখবো। ঠিক আছে, তাহলে 3-এরটা হয়ে গেল। এবারে 4-এরটা। 4-এরটা কি আছে? 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলি কি কি? 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক। 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলি লিখব। আচ্ছা, 8টা আগে ভাঙি। 8কে কি দিয়ে ভাঙা যাবে? 1 গুণিত 8 আর 8 গুণিত 1 হলো। আর কি ভাঙা যাবে? 2 গুণিত 4 আর 4 গুণিত 2। তাহলে কি কি হলো? এইটা হলো। আচ্ছা, আর 6-এর ভাঙি। 6 সমান কি হবে তাহলে? 1 গুণিত 6, 6 গুণিত 1, 2 গুণিত 3, 3 গুণিত 2।
ছয়কে ছয়, ছয়কে ছয়, 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6। তাহলে সাধারণ গুণনীয়কগুলি কী কী বেরিয়েছে দেখো। এখানে কি কি কটা বেরালো, 8-এর গুণনীয়কগুলি কী কী? তাহলে 8-এর গুণনীয়ক 8-এর গুণনীয়ক কী কী? 1, 2, 4 আর 8। আর 6-এর গুণনীয়ক কী কী? 6-এর গুণনীয়ক 6-এর গুণনীয়ক কী কী বেরিয়েছে না? 1, 2, 3 আর 6। ঠিক আছে, তাহলে এবারে সাধারণ গুণনীয়ক আমি কি বলেছিলাম? সাধারণ গুণনীয়ক এই দুটোর মধ্যে যেগুলো যেগুলো মিলবে সেগুলোই হবে সাধারণ গুণনীয়ক। কী কী মিলছে দেখো, এখানে 1 আছে, এখানেও 1 আছে। আর কি মিলছে দেখো, এখানে 2 আছে, এখানেও 2 আছে। এখানে দেখো 4 আছে, এখানে নেই। এখানে 8 আছে, এখানে নেই। এখানে 3 আছে, এখানে নেই। এখানে 6 আছে, এখানে নেই। তাহলে কি কি মিললো? 1 আর 2। তাহলে দুটোর গুণনীয়কের মধ্যে যেগুলো মিলবে সেগুলোই হলো সাধারণ গুণনীয়ক। ঠিক আছে, তাহলে এখানে দুটো বক্স করে দাও, দুটো বক্স করে অ্যান্সার লিখে দাও। 6 ও 8 ও 6 সাধারণ গুণনীয়কগুলি হলো 1 আর 2। বোঝা গেল? আচ্ছা, 4-এরটা হলো তো, এবারে 5-এরটা। 5-এরটা কি আছে? 5-এরটা আছে 5 ও 7 এর সাধারণ গুণনীয়কগুলি। ঠিক আছে, আচ্ছা 5-এর বের করি। 5 সমান কী হবে? 1 গুণিত 5 হবে, আর 5 গুণিত 1 হবে, আর কিছুই হবে না। তাহলে এই সমান 5, এটা সমান 5। তাহলে 5-এর গুণনীয়ক কী কী হলো? 1 হলো আর 5 হলো। আচ্ছা 7-এর 7 সমান কি দিয়ে ভাঙা যাবে? 1 গুণিত 7 হবে। আর কি হবে না? 7 গুণিত 1 হবে। এটা সমান 7, এটাও সমান 7। তাহলে 7-এর গুণনীয়ক 7-এর গুণনীয়ক কী কী বেরালো? 1 আর 7। তাহলে 1 আর 7। দেখো 5 আর 7-এর সাধারণ গুণনীয়ক বলেছে, তাহলে সাধারণ গুণনীয়ক হলে দুটোই মিলতে হবে। দুটোর গুণনীয়কে কী কী মিলছে দেখো, এখানে মিলছে এই 1 আর এই 1। তাহলে কি হবে অ্যান্সার? এখানে অ্যান্সার হবে 1। 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক হলো 1। বোঝা গেল? আচ্ছা, এবার 6-এরটা কি আছে? 6 ও 9-এর সাধারণ গুণনীয়কগুলি নির্ণয় করো। 6 আর 9-এর। তাহলে 6 ও 9-এর সাধারণ গুণনীয়কগুলি বের করি। 6-এর বের করি। 6-এর গুণনীয়ক 6-এর গুণনীয়ক 6 সমান কি? 1 গুণিত 6 আর কি 2 গুণিত 3 6। ঠিক আছে, 1 গুণিত 6 আর 2 গুণিত 3 6। তাহলে কী কী বেরালো? 1 বেরালো, 2 বেরালো, 3 বেরালো, 6 বেরালো। তাহলে কী কী হলো? 1, 2, 3, 6। এটা 6-এর বেরালো। ঠিক আছে, এবারে 9-এর 9-এর কী কী না? 9 সমান কী ভাঙবে না? 1 গুণিত 9 আর 3 গুণিত 3, 3 তিরিকে 9, এই 9। ঠিক আছে, তাহলে কি কি হলো এখানে? 1, এই 3 আর কি এই 9। তাহলে দেখো 6 আর 9-এর মধ্যে সাধারণ কি কি মিলল? এই 1 মিলেছে, এইখানে 1 মিলেছে, এখানে 3 মিলেছে, এখানে 3 মিলেছে, এখানে 2 আছে, এখানে নেই, এখানে 6 আছে, এখানে নেই, আর এখানে 9 আছে, এখানে নেই। তাহলে 6 ও 9-এর সাধারণ গুণনীয়কগুলি কি কি হলো? এই 1 আর কি 3। তাহলে সাধারণ গুণনীয়ক আর এমনি গুণনীয়ক বুঝে গেল। ঠিক আছে, এবারে পরের 23 পাতা তো হলো, এটা 24 পাতায় দেখি কি আছে। এই পাতায় দেখো 24 পাতায় কি আছে। 24 পাতায় আছে গাছে উৎপাদক খুঁজি। কিছু সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা আর 1 হয়, যেমন 7। 7-এর উৎপাদক বা গুণনীয়ক কী কী? 7-এর গুণনীয়ক আমরা জানি 7কে কিছু দিয়ে ভাঙা যায় না 1 ছাড়া। তাহলে 1 গুণিত 7, 7-এর গুণনীয়ক। তাহলে দেখো 1 আর এখানে কি হবে? 7।
লিখে দিচ্ছি 7, 1 আর 7। তাহলে 7কে ভাঙলে আমরা কি কি পাই? 1 আর 7। কিছু কিছু বলেছে কি উৎপাদক বা গুণনীয়কের শুধুমাত্র সেই সংখ্যা, কিছু কিছু সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক হলো কি শুধুমাত্র সেই সংখ্যা ও 1। তাহলে 7-এর আমি ভেঙে বললাম 1 আর 7 হলো। আবার কিছু কিছু সংখ্যার উৎপাদক 1 ও সেই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা হয়। যেমন আমরা ভাঙলাম আগের পাতায় কি 8 ভাঙলাম, 6 ভাঙলাম। 6-এর বেরিয়েছিল কি 1 বেরিয়েছিল, 6 বেরিয়েছিল, 2 বেরিয়েছিল, 3 বেরিয়েছিল, সেরকম এখানে দেখো কি আছে না 15। 15-র উৎপাদক কি কি 1, 3, 5, 15। কেন 1 15 15 হবে, 3কে 5 দিয়ে গুণ করলে 15 হবে, 5কে 3 দিয়ে গুণ করলে 15 হবে, 15কে 1 দিয়ে গুণ করলে 15 হবে। তাহলে সেই সংখ্যা ছাড়াও আরও অন্যান্য সংখ্যা আছে, সেগুলো হলো কি, সেগুলোর নাম আছে। যেমন এখানে 15 ও 8 সংখ্যা দুটিতে 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক থাকে। তাহলে যে সংখ্যা সেই সংখ্যা ছাড়াও, সেই 1 এবং সেই সংখ্যা ছাড়াও আরও অন্যান্য উৎপাদক থাকে তাদেরকে কি বলে? যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যার সংজ্ঞা হলে কি বলবে? সংজ্ঞা বলতে বললে তোমরা বলবে না যে সংখ্যার সেই সংখ্যা এবং 1 ছাড়াও আরও অন্যান্য উৎপাদক থাকে তাদেরকে যৌগিক সংখ্যা বলে। আর যাদের 1 এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক থাকে না তাকে বলে মৌলিক সংখ্যা। যেমন 7, 7-এর দেখো 7-এর 1 আর 7, 1 আর 7 এই দুটি সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা নেই, তাই একে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা আর মৌলিক সংখ্যা কাকে বলে বোঝা গেল না? যে সংখ্যা সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্যান্য উৎপাদক থাকে তাদের যৌগিক সংখ্যা বলে। আর মৌলিক সংখ্যা বলতে যে সংখ্যার 1 আর সেই সংখ্যাই উৎপাদক, আর কোনো উৎপাদক থাকে না তাদের বলা হয় মৌলিক উৎপাদক। কিন্তু 1-এর ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয়, তাই 1 মৌলিক নয় আবার যৌগিকও নয়। ঠিক আছে, 1 মৌলিকও নয় আর যৌগিকও নয়। নিচে দেখো কতগুলো দিয়ে আছে, এখানে দেখো। তাহলে তোমাকে এখানে যৌগিক আর মৌলিক খুঁজে বলতে বলেছে। 18টাকে ভেঙেছে, কিভাবে ভেঙেছে? 2, তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। এই 18টাকে কী করে ভেঙেছে না 1 গুণিত 18 হয়, 2 গুণিত 9 18 হয়, আর কি হয় না 3 গুণিত 6 18 হয়, 18 এগুলো সমান কি 18, এটা সমান 18, এটা সমানও 18। তাহলে 18 কি 18-র কী কী উৎপাদক বেরাচ্ছে? 18 এর গুণনীয়ক বা উৎপাদক, 18 এর উৎপাদক কি কি না 1, 2, 3, 6, 9, 18। তাহলে এটা কি সংখ্যা? এটি 1 এবং এই সেই সংখ্যা ছাড়াও আরও এই সংখ্যাগুলো বেরিয়েছে। 1 আর সেই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা বেরালে তাদের আমরা কি বলি? তাদের আমরা বলি যৌগিক। এটি যৌগিক সংখ্যা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তারপরে দেখো কি আছে 6। তাহলে 6কে ভাঙলে কি হবে? 1 গুণিত 6, 6 গুণিত 1, 3 গুণিত 2, 2 গুণিত 3, হ্যাঁ 2 গুণিত 3, 3। এগুলো হচ্ছে কি 6, এই 6, এই 6, এই 6। তাহলে কি কি বেরালো এর উৎপাদক? 6-এর উৎপাদক কি কি বেরালো? 6 এর উৎপাদক কি কি 1, 2, 3, 6। দেখো 1 আর 6 এই সংখ্যা ছাড়াও আরও বেরিয়েছে। তাহলে এইটি কি না যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা। বোঝা গেল? তারপরটা কি আছে 7 না 14 আছে, 14, তারপর এটা 20, 14। 14টাকে কী করে ভাঙবে? 1 গুণিত 14 হবে, 2 গুণিত 7 14 হবে। তাহলে এর উৎপাদক কি 14 এর উৎপাদক 14-র উৎপাদক কী কী বেরালো না 1 বেরিয়েছে, 2 বেরিয়েছে, 7 বেরিয়েছে, 14 বেরিয়েছে। তাহলে এটি একটি
যৌগিক সংখ্যা। এটি একটি কি যৌগিক সংখ্যা হলো। আচ্ছা, আর কি আছে 14 পরে? 20। 20, 20টাকে কীভাবে ভাঙবে? 1 গুণিত 20, 2 গুণিত 10-এ 20, 4 গুণিত 5-এ 20, আর কি দিয়ে হয়? আর কিছু দিয়ে যায়নি। তাহলে এটা কি হলো? এই 20, এই 10 দুগুণে 20, এই 10 দুগুণে 5, 4 5-এ 20। তাহলে এর উৎপাদক কি? 20 এর উৎপাদক কি কি? 1 2 4 5 10 আর 20। দেখো 1 20 এই সংখ্যাটা ছাড়াও এইগুলো বেরিয়েছে। তাহলে এটি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, এটি যৌগিক সংখ্যা হলো। আচ্ছা, এর পরের পৃষ্ঠায় দেখো, এর পরের পৃষ্ঠায় কি আছে না 21। কি কি দিয়ে ভাঙা যাবে? 1 গুণিত 21 সমান হয় 21। আর কি কি দিয়ে ভাঙা যাবে? 3 গুণিত 7 সমান 21। তাহলে 21-এর উৎপাদক কি? 21 এর উৎপাদকগুলি কি কি বেরালো? 1 3 7 21, 1 3 7 আর 21 বেরিয়েছে। এই যে দেখো 1 3 7 এর 21, এইটি কি সংখ্যা হবে? এটি 1 আর 21, এই ছাড়াও কি কি বেরিয়েছে? 3 আর 7। এটি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা। আচ্ছা, 3কে কি দিয়ে ভাঙা যায়? 3কে ভাঙা যায় 1 আর 3। তাহলে এটি কি সংখ্যা? দেখো 3 ভাঙলে কি বেরাবে? 1 গুণিত 3, এটা বেরাবে তো। তাহলে 3 এর উৎপাদক কি কি? 1 ও 3। তাহলে কি কি বেরিয়েছে? সেই সংখ্যাটা আর 1 আর সেই সংখ্যা বেরিয়েছে। তাহলে এটি কি সংখ্যা? এটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার সংজ্ঞাটা কি না যে সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যা, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। এছাড়া আর অন্য কোনো উৎপাদক থাকবে না। ঠিক আছে, দেখো 3-এর কিন্তু 1 আর 3 ছাড়া আর কোনো উৎপাদক নেই। তারপরে আছে 11। 11টা দেখো কিভাবে ভাঙা হয়েছে? 1 আর 11। এর উৎপাদক কি? এর উৎপাদক ভেঙেছি 1 আর 11। 1 11 11। ঠিক আছে, তাহলে 11 এর উৎপাদক 11-র উৎপাদক কি না হচ্ছে 1 ও 11। দেখো যে সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যা এছাড়া অন্য কোনো সংখ্যা থাকে না, তাদের কি বলা হয়? মৌলিক সংখ্যা। তাহলে এটি মৌলিক সংখ্যা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো 10 আছে। 10টাকে কী কী দিয়ে ভাঙবো? 1 গুণিত 10, 2 গুণিত 5-এ 10। তাহলে 10 এর উৎপাদক কী কী না 1 2 5 10। এখানে দেখো 10-এর উৎপাদক 10 এবং 1 ছাড়া আরও দুটো আছে। তাহলে এটি কি? এটি যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা, এটি যৌগিক সংখ্যা। এরপরে কি আছে 17। দেখো 17 আছে। 17টা কীভাবে ভেঙেছি? 1 আর 17। তাহলে এখানে লিখি 17। 17টা কী হবে? 1 গুণিত 17। তাহলে 17 এর উৎপাদক 17 এর উৎপাদক কি? 1 ও 17। তাহলে দেখো 17-র উৎপাদক 1 আর 17 ছাড়া আর অন্য কোনো সংখ্যা বেরোয়নি। তাহলে 1 আর 17 হলো 17-র উৎপাদক। তাহলে এটি কি সংখ্যা? এটি হলো মৌলিক সংখ্যা। এখানে দেখো 2-এর দাগে কি আছে না 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লেখো।
1 থেকে মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা সমান কি জানলে? 1 এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা বেরোবে না। তাহলে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি? 1, 2, 3, 4কে ভাঙা যাবে 2 গুণিত 2 দিলে 4 হবে, তাহলে 4 হবে না। 5, 7, 11। সাধারণত বিজোড় সংখ্যাগুলো সবসময় মৌলিক সংখ্যা হয়। হ্যাঁ, তার মধ্যে কিছু কিছু ব্যতিক্রম আছে, যেমন দেখো 1 বিজোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা, 11 বিজোড় সংখ্যা। এখানে দেখো 2 মৌলিক। 2কে কি বলা হয়? 2 তো জোড় সংখ্যা, 2কে তাই মৌলিক জোড় সংখ্যা বলা হয়। ঠিক আছে। 11 পরে কী হবে? 12 হবে নি, 12কে ভাঙা যাবে 6 দুগুণে 12, তাহলে 11 পর হবে কি? 13। 13 পরে 14 জোড় সংখ্যা হবে না। 15 ভাঙা যাবে 3 5-এ 15, তাহলে 15ও হবে না। 15 পরে কি? 16, 16কে ভাঙা যাবে, 16ও হবে না, তাহলে 16 পরে কি? 17। 18 জোড় সংখ্যা হবে নি, 19। 20 জোড় সংখ্যা হবে না, 21। 21কে কিন্তু ভাঙা যাবে 3 7-এ 21, তাহলে 21ও হবে না। 22 জোড় সংখ্যা, 23। 23-এর পরে কি? 24। 24 জোড় সংখ্যা হবে নি। 25 5 5-এ 25 ভাঙা যাবে, হবে নি। 26 জোড় সংখ্যা, 27 3 9 27 হবে। 28 14 দুগুণে 28 জোড় সংখ্যা, 28 হবে নি। 29 এটা হবে 29। 29-এর পরে কি? 30। 30 জোড় সংখ্যা হবে নি, 31। 31-এর পরে কি হবে? 32 জোড় সংখ্যা, 33 3 11 33। হ্যাঁ, তারপরে 33-এর পরে 34, 17 দুগুণে 34। তারপরে 34-এর পরে 35 5 7-এ 35। তারপরে কি হবে? 36 6 6 36 হবে নি, 37। তারপরে কি? 38 19 দুগুণে 38 ভাঙা যাবে। 38-এর পরে 39 3 13 39। 40টা জোড় সংখ্যা হবে না, তারপরে হবে কি? 41। 41-এর পরে 42 জোড় সংখ্যা, তারপরে হবে কি? 43। 43-এর পরে 44 ভাঙা যাবে। 44-এর পরে 45ও ভাঙা যাবে, 5 9 45। 46ও ভাঙা যাবে জোড় সংখ্যা, 47। তারপরে কি হবে? 48 জোড় সংখ্যা হবে নি, 49 7 7-এ 49 আর 50। তাহলে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি কি কি হলো? এগুলো, যেগুলো ভাঙা যায় না সেগুলো লিখেছি। তাহলে সব জোড় সংখ্যা, কিন্তু জোড় সংখ্যা বিজোড় সংখ্যাগুলো আগে তোমাদের জেনে নিতে হবে। জোড় সংখ্যা হচ্ছে 2 থেকে শুরু হয়, 2 4 6 8 10 12 14 16 18 20, এগুলো জোড় সংখ্যা। বিজোড় সংখ্যা কি? 1 3 5 7 9, এগুলো বিজোড় সংখ্যাগুলো 1 থেকে শুরু হয়, একটা ছেড়ে ছেড়ে একটা, 1 3 5 7 9 ইত্যাদি ইত্যাদি হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে জোড় সংখ্যাগুলো সব যৌগিক সংখ্যা হবে, তার মধ্যে কিছু কিছু বিজোড় সংখ্যাও যৌগিক হয়, সেগুলো যেমন 15 9। হ্যাঁ, এবারে এসে দেখে নিই। 3টা আছে 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যাগুলো লিখতে বলেছে। যৌগিক সংখ্যা 1 থেকে 50-এর মধ্যে। তাহলে যৌগিক সংখ্যা মানে যেগুলো ভাগ করা যায়। যেগুলো ভাগ করা যায়, কি কি ভাগ করা যায়? 4কে ভাগ করা যায়, 4 5 হবে নি, 6 সব জোড় সংখ্যাগুলো হবে, 6 7 হবে নি, 8। এখন 9কে ভাঙা যায়, ওই জন্য 9 হবে। 10 11 হবে নি, 12 13 হবে নি, 14 15 16 17 হবে না, 18 19 হবে না, 20 21 22 23 হবে না, 24 25 26 27 28 29 হবে না, 30 31 হবে না, 32 33 34 35 36 37 হবে না, 38 39 40 41 হবে না, 42 43 হবে না, 44 45 46 47 হবে না, 48 49 আর 50। এগুলো হলো কি? যৌগিক সংখ্যা। এগুলো সব ভাঙা যাবে। 35কে যদি আমি ভাঙি, কী দিয়ে ভাঙবো? 1 গুণিত 35 হবে, তো 7 5 7-এ 35 হবে। 38 যদি ভাঙি, 1 গুণিত 19 1 গুণিত 38 আর 19
গুণিত 2, 19 দুগুণে 38, এইভাবে ভাঙা যাবে। ঠিক আছে। চারেরটা কি বলেছে দেখো, 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক তা লিখি। 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা কি হবে? যৌগিক। 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা, এগুলো তো সব জোড় সংখ্যা, এগুলো কি বেরোলো তাহলে? যৌগিক। প্রত্যেক জোড় সংখ্যা যৌগিক। 4টা গেল। 5এরটা কি বলেছে? মৌলিক জোড় সংখ্যা লিখি। আচ্ছা, 2 হলো মৌলিক জোড় সংখ্যা। দেখো, 1 থেকে 50-এর মধ্যে যখন মৌলিক সংখ্যা লিখেছিলাম তখন কি লিখেছিলাম? 2 লিখেছিলাম। তাহলে 2 কি? 2 হচ্ছে একমাত্র জোড় সংখ্যা যেটা হচ্ছে মৌলিক। ঠিক আছে, হলো। আচ্ছা, এবারে নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল, কোন তলটি বক্রতল লিখি। এই যে দেখো, এটা খাতা, তো এই খাতাটা রাখলাম তো, তাহলে সমতল, খাতাটা সমতল হওয়ার জন্য এরমভাবে বসে গেল। কিন্তু এটা যদি ফুটবল রাখি, ফুটবলটা কি সমতল? ফুটবলটা হচ্ছে গোল, সেটা হবে বক্রতল। তারপরে ধরো তুমি একটা গ্লাস রাখলে, গ্লাসের যেই দিকটা নিচে বসলো সেটা হলো সমতল, আর গ্লাসটা যদি উল্টে রাখো এটা হবে বক্রতল। তাহলে দেখো এখানে কিছু কিছু ছবি দেওয়া আছে, আর সেগুলো আগে থেকেই লিখে রেখেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে একটা বক্সের উপরটা কি? সমান, এটা দেখো সমতল। বক্সের এই সাইডটাও দেখো, এই সাইডটাও কি? সমতল। বক্সের এই সাইডটা দেখো, এই সাইডটাও সমতল। আচ্ছা, লুডোর ছক্কারও চারদিকেই সমতল। এই দেখো, এটাও সমতল, এই দিকটাও সমতল, এই দিকটাও সমতল। আচ্ছা, এটা একটা শঙ্কু। হ্যাঁ, শঙ্কু হচ্ছে যে এই যে নিচটা যেটার বসে আছে এটা হচ্ছে সমতল, আর এই দিকটা হচ্ছে বক্রতল। আর এখানে দেখো একটা গ্লাসের চোঙের মতো দেওয়া আছে, এর কি? এই যে উপরটা এটা সমতল, এইটা বক্রতল। এই ফুটবলের কি? চারদিকেই বক্রতল। এই যে হাঁড়ি দেওয়া আছে, হাঁড়ির এই মাঝখানটা, এখানটা কি? এখানটা বক্রতল। হাঁড়ি যে এই উপরটা হলে সমতল হতো। এই ব্ল্যাকবোর্ডটা কি? ব্ল্যাকবোর্ডের পুরোটাই কি? সমতল। তাহলে এখানে তোমরা সমতল আর বক্রতল জিনিসটা জেনে গেলে। তো আজ এই পর্যন্তই থাক, পরের দিন আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে আসবো। তো আজ এই পর্যন্ত ভিডিওটা থাক, নমস্কার।